আদালতের কাঠগড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজধানীর তেল আবিবের আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন ফিলিস্তিনের নিষ্ঠুর বর্বরতা চালানো নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ফৌজদারি অপরাধের অভিযোগের মুখোমুখি হলেন। ইসরায়েল বনাম বেনিয়ামিন নেতানিয়াহু। মামলার বিচার কার্যের অংশ হিসেবে আদালতের নির্দেশে তাকে হাজিরা দিতে হবে প্রতি সপ্তাহে 3 বার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, গত 10 ডিসেম্বর একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হন তিনি। ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ এবং সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া মালিকদের বিশেষ সুবিধা প্রদানের মতো অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি 3টি দুর্নীতি মামলার অভিযোগেও অভিযুক্ত নেতানিয়াহু। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে আনা সব হাস্যকর বলে অভিহিত করেছেন নেতানিয়াহু। 2020 সালের মে মাসে এই মামলাগুলোর বিচার কাজ শুরু হলেও বিভিন্ন সময় বিচার কাজ প্রভাবিত করার অভিযোগও ওঠে নেতানিয়াহুর বিরুদ্ধে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নেতানিয়াহু তার নির্দোষত্ব বজায় রাখার পাশাপাশি আদালতের সামনে নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে তুলে ধরেছেন। মামলার অগ্রগতি এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ইসরায়েলের দিকে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।